খুব ডাকছে আয় 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 করে, এখনো পাচ্ছে না, কারণ 3টে হাত তো নয় বেচারার। ফোনটা দার্জিলিং যাবে চপ আনতে, কাটছি আনকে চমক দেবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। তবে ঠান্ডাটাকে বাদ দিয়ে আমি ঠান্ডাটা উপভোগ করি না। অনেকের ব্লগে দেখছি সবাই বলছে ঠান্ডা উপভোগ করছে, আমি অ্যাকচুয়ালি ঠান্ডাটা উপভোগ করি না। আশা করি তোমরা সবাই ভালো আছো এই ঠান্ডাতে। এবারে বলি, আজকে আমি অনেক সকাল থেকে ব্লগিং স্টার্ট করছি। আমি কি একটা প্রথমে বলে একটা কথা, আমি না ব্লগিং বলি না, বলি ভ্লগিং। কারণ আমরা যেটা করি, আমাকেই আমি পার্টিকুলার বলছি, ভ্লগিং করি। কেউ দেখে না কিছু না, ভ্লগ লোকে দেখে, মানে ভ্লগিংটা তো কেউ দেখবে না, ভাবে এটা কি হচ্ছে বাবা ভ্লগিং। হ্যাঁ, কেউ দেখে না, কিন্তু মনে খুশিতে ভ্লগিং করে যাচ্ছি। যাই হোক, আসল বক্তব্যে আসি। অনেক সকালে উঠেছি, মানে আমাকে উঠাতে বাধ্য করলো, উঠতে চাইছিলাম না, আমাকে উঠাতে বাধ্য করলো, প্রেসারাইজডভাবে আমাকে তুলে দিল। কেন তুলে দিল, কারা তুলে দিল, আজ পাচ্ছ নিশ্চয়ই। তো কী করবো, শুয়ে থেকে উঠে পড়েছি, দেখলাম কাজ তো করতেই হবে, কাজ কাজ অলওয়েজ কাজ। এই যে মাথাটা ফাটিয়েছি, মাথা ফাটানোটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, যাই হোক কালকে পড়েছি তো, ওই মাথা ফাটানোর পর থেকে অলওয়েজ কাজ কাজ করে যাচ্ছি। তো আমার বরমশাই উঠে পড়েছে, ওইদিকে উনি রেডি হচ্ছে। এখন বাজে 7:45 বাজে। এখন রান্নাও চাপিয়ে দিয়েছি, তোমাদের সবই দেখাচ্ছি আস্তে ধীরে। আমার বরের ড্রেস আপটাও দেখাবো, কিভাবে উনি ড্রেস আপ করে। ঠিক আছে, চলো বেশি কথা এখন বলবো না, সারাদিন তো পড়েই রইলো। তোমরাই তো আমার সঙ্গে থাকবে বলো বাড়িতে, আর তো কেউ আমার সঙ্গে থাকবে না। উনি তো কাজে বেরিয়ে যাবেন, ওনার অফিস বেরিয়ে যাবে। আর আমি আমার ফ্যাক্টরি অলরেডি চালু করে দিয়েছি, আমি ফ্যাক্টরি ওয়ার্কার। আর আমার ভাই তো ফোন নিয়ে বসে থাকবে, ওর জগতে মত্ত থাকবে। আর কারা আমাকে তুললো, কেন তুললো, চলো ব্যাক ক্যামেরা করে দেখাবো পরে। এ তো সারাদিনে দেখতে পাবে, আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আমার বরকে দেখিয়ে দিই আর রান্নাটাকে দেখিয়ে দিই, কারণ আমার ওয়ান এন্ড অনলি, আমার একমাত্র বর বেরোচ্ছে অফিসে, তাহলে আমি দেখাবো না বলো। চলো আগে রান্না দেখিয়ে তারপরে আমার বরকে দেখাই। দেখো লাইটটা জ্বালাইনি, আর সকাল সকাল তো একটু অন্ধকার অন্ধকার লাগছে, লাইটটা জ্বালাতে ভুলে গেলাম, যদিও এখনো জ্বালাতে পারি কিন্তু জ্বালাচ্ছি না। দেখো আমার বাঁধাকপি করবো আজকে, দেখো আলু সিম ভেজে রেখেছি। আর এখানে ডাল দেখো আমার কত সকাল থেকে শুরু করেছি, সেদ্ধ করে রেখে দিয়েছি, ফোড়ন দিতে হবে। আর দেখো দুটো গ্যাসেই তো আমার বন্ধ, ওই জন্য বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে। কতখানি বাঁধাকপি হয়ে গেছে দেখো, আজকে আমি কত লক্ষ্মীমন্ত বউ। আর এখানে ভাত অলরেডি টকবক বক টক টকবক টক বক টক বক টক বক করে টকর বকর করে ফুটে যাচ্ছে। এই হচ্ছে আমার রান্না। চলো রান্নাটা দেখালাম। দাঁড়া আমার হাতটা না ব্যথা, দেখাবো হাতটায় কি হয়েছে। একটুখানি অফ করে তারপর আমার বরকে আবার দেখাচ্ছি, ক্যামেরাটা একটু অফ করে নি। হ্যাঁ, ইনি হচ্ছেন আমার ওয়ান অ্যান্ড অনলি বর, ফোন নিয়ে ব্যস্ত। যেসব প্রায় হয়ে এসছে, শুধু মোজাটা পরা বাকি, এখনও পাচ্ছে না, কারণ 3টে হাত তো নয় বেচারার। ফোনটা তো এক হাতে ঘাঁটতে হবে বলো। এই দেখো 4 পা তুলে রেখে দিয়েছি টেবিলের উপরে, যেহেতু মেঘা এতে ঘর ঝাড় দেবে। বিছানা এখনও পরিষ্কার হয়নি, বিছানাটা ওইরকমই রয়েছে। উনি উঠলে তবে বিছানাটা পরিষ্কার করব, ফোন ছাড়া উনি থাকতেই পাচ্ছেন না। একটুখানি ঘরটাকে দেখিয়ে দিই, ঘরটা আমার সিস্টেম মতনই প্রায় রয়েছে। আর ওই যে পাওয়ার ব্যাঙ্কটা দেখতে পাচ্ছ, পাওয়ার ব্যাঙ্কটাকে কেন রাত্রিবেলা খুলে খালে রেখে দেয় আমি জানি না। এত কিছুর মধ্যে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা, শ্বশুর বাবা চুপচাপ বসে থাকে, ওনারা খুব ভালো, চুপটি করে বসে থাকে টেবিলের মধ্যে। এবার দেখো অনেকক্ষণ ধরে বলছি কি, আসলে উনি অফিস যাবে তো, ব্যস্ত ব্যবসায়ী। অনেকক্ষণ ধরে বলছি হাই করো হাই করো, হাই আর করছে না, একটু পরে হয়ে যাবে। ম্যাচলি দেখো অফিস কি গলি, ফোন ছাড়তে পারছে না। দেখেছো মোজাটাকে সযত্নে বিছানায় তুলে রেখে দিয়েছে, কেমন রাগটি ধরে বলো, বললেও ওই কথা শোনে না। একটু হাই করো বলা সত্ত্বেও হাই করছে না। এটা অবশ্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। দেখো একটু হাই করার সময় পেয়েছে গো আমার ব্যস্ত ব্যবসায়ী স্বামী। এখন আমি ব্যালকনিতে চলে এসেছি, বাইরের পরিস্থিতি দেখাই। এখন বাজে 10টা বাজে। দেখো এই যে এত সিমেন্ট দেখতে পাচ্ছ, এই সিমেন্টগুলো না ভোরবেলা থেকে ফেলেছে, দেখেছো সিমেন্টের বস্তাগুলো। আর আজকে এদের 5 তলা ঢালাই হবে, মানে খ্যাটার ম্যাটার আওয়াজ তো চলছেই। মেনলি এই সিমেন্টের বস্তাগুলো যখন আনলোড করেছে তখন ঘুম ভেঙে গেছে, ভোর থেকে আনলোড করছে। আর ওই যে দেখতে পাচ্ছ 5 তলা ঢালাই হবে আজকে। চলো
ঘরে যাই, কারণ ধুলোই ধুলো আজকে আমার ঘর। আমার রান্না বান্না সব কমপ্লিট। এবার আমি কিচেন থেকে বেরোবো। মাঝখানে গ্যাসটা শেষ হয়ে গেল জানো, গ্যাসটাকে টেনে টেনে বাহাতে আনলাম। ভাইকে বলছি ঠেলা মার, ওই যে রিংটা থাকে তার মধ্যে বসিয়ে নিয়ে ঠেলা মারলো, আনলাম। ওই যে হাতটার কথা বললাম না, হাতটা আমার উইন্টার স্পেশাল ব্যথা হয়েছে, দেখাচ্ছি তোমাদের। দেখো, ব্যাক ক্যামেরা করছি না, এই দিকে দেখেছো এই গোটাটা, দেখেছো কি হয়েছে বলো তো? ব্যাপারটা শুকিয়ে গেছে অবশ্য, আজকে দিয়ে 3 দিন, তবু না ব্যথা করছে। মানে শীতকালের জ্বালা যন্ত্রণা তো, ওই জন্য ব্যথা করছে। কি হয়েছে জানো, এটা না রুটি ভাজছিলাম তো, হটপটটা মানে এই গ্যাসে ভাজি উল্টো দিকে ছিল, এমনি করে নিতে গেছি, চাটুটার মধ্যে লেগে এরকম হয়েছে। এই আঙুলটা দেখাবার কোনো কারণ নেই, মানে আঙুলটা তোমরা বুঝতে পারবে না, এটা জানি কি হয়েছে। সেই ছোটোবেলায় এরকম সেই বউ আঁকতাম, ওইরকম এমনি এমনি করছি, এটা জানি কি হয়েছে একটা, এটা এমনি করতে গেলে লাগছে। এটাও শীতকালের জ্বালা যন্ত্রণা, ওই জন্য ক্যামেরাটা বেশিক্ষণ ধরে থাকতে পারছি না, ক্যামেরাটাকে এই জন্য রেখে তারপরে কথা বলছি, শ্যুট করছি, ভ্লগিংয়ের শ্যুট করছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি। ঠিক আছে, এবারে স্নান ফান করি। আজকে মস্তকে শ্যাম্পু করব, কালকে জম্পেস তেল দিয়েছি, মস্তকে শ্যাম্পু করতে হবে। গিজারটা অন করে দিয়েছি অলরেডি, জলটা হোক, গিজারের জলটা গরম হোক, ঝপাট ঝপাট করে স্নান ফান করে নেবো, একটু ছাদে দাঁড়াবো। আর জানো তো, ছাদে দাঁড়িয়ে কদিন কথা বলছিলাম তোমাদের সাথে, তারপরে যখন নিজে সত্যি করে বলছি আমার না নিজেরই হাসি পায়। ছাদে দাঁড়িয়ে ভিডিও করলে তারপরে যখন সেই ভিডিওটা পরে দেখি না, নিজে খুব হাসি পায়। কেন বলো তো, এই চশমাটা না ডে আর নাইট তো পুরো ব্ল্যাক হয়ে যায়, তারপরে আবার নিজের মনে হয় আমি অন্ধ। আমি তোকে খুঁজে বেড়াই সকাল দুপুরে সাঁঝে, ওইরকম অবস্থা, মানে নেকিয়ে নেকিয়ে মানে কথা বলবো, পুরো অন্ধ। না চলো, অনেক হাসি ঠাট্টা করলাম, আমার মনটা খুব ফ্রেশ আছে। কেন আমার এত মনে ফুর্তি হচ্ছে আমি জানি না, যাই হোক মনটা আমার এমনিই ফুর্তি থাকে। নিচে যে কাকিমা আছে আমাকে বলে, আমাকে সপু বলে ডাকে, কখনো সুজাতা কখনো সপু বলে সপু সবসময়ই হাসে। আর আমার মনে যাই থাক, মুখে সবসময় হাসি থাকে, আবার হাসি বেরিয়ে যায় কাউকে দেখলে। যাই হোক, এক এক সময় মনে করি জানো ওদেরকে নিয়ে ভিডিও করি, তারপরে বললাম কি জানি বাবা আমার ভ্লগিংয়ে আসতে চাইবে কিনা, ফট করে যদি না করে দেয় কেমন একটা লাগবে, ওই জন্য কিছু বলিই না। আমার ভ্লগিং আমি একলাই করি। লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করলাম, করে ছাদে গেলাম। ছাদে যা যা জামা কাপড় যে কটা আর কি শুকিয়েছিল ওগুলো নিয়ে ভাঁজ করলাম, করে জায়গায় রাখলাম, মানে কাজটাকে একটু কমিয়ে দিলাম আর কি, বিকেলের কাজটাকে। আর যদি ঘোরাও হয় একটু ছাদে, আর জামা কাপড়গুলো আনা হয়। আর মুখে যে ক্রিম মেখেছিলাম স্নানের পরে, টোটালি সব শুকিয়ে গেছে আমার, এত ড্রাই স্কিন। আবার একটু ক্রিম মাখবো, আর ওগুলো শেয়ার করিনি, ছাদের থেকেও শেয়ার করিনি। আর এখন তো সব বন্ধ ঘরের, ওই জন্য আমি কথা বলতে পারছি না, ছাদে গিয়ে কথা শোনা যাচ্ছে না, এত আওয়াজ হচ্ছে ঢালাই মেশিনের, ওই জন্য আর করিও নি। আর দেখতে শুনতে পাই, শুধু শুধু অন্ধ বলে কী লাভ বলো, ওই জন্য আর ছাদে কিছু করলাম না। আর এখন মিনিট 15 মতন আমার খাওয়া হয়ে গেছে। অলরেডি একজন আমাকে খুব ডাকছে, আয় 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 করে, সেখানে যাই, মানে বুঝতে পারছি চোখে ডাকছে আমাকে, বিছানাটা ডাকছে, চোখ বন্ধ হয়ে আসছে এবার আমার, বিছানাটা ডাকছে, একটুখানি শুয়ে নিই, শুয়ে আবার বিকেলে উঠে চা করবো, আটা মাখবো। তোমরা তো জানোই, তোমাদের কাছে তো সব বলাই আছে বিকেলে কী কী করবো, সব কিছু করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করব। দেখা করার পরে আবার বকবক করবো, ঠিক আছে? তখন ভিডিওটা এন্ড করবো। এখন একটু শুয়ে নিই আমি, আর ভালো লাগছে না, আমি সত্যি করে বলছি, আর সত্যি হচ্ছে না, আমার এত ডাকছে না, যাই দেখা করে আসি। সেই লাঞ্চ করে তোমাদের সাথে কথা বললে ঘুমিয়েছি, টানা ঘুম দিয়েছি, আর কম্বলের তলায় তো কি মজা ঘুমিয়েছি। কম্বলের তলায় একবার ঢুকলে আমার মনে হয় না বেরোয়। এবার ঘুমালাম, ঘুমিয়ে উঠেছি তখন কটা বাজে, তখন 4:10 উঠেছি। উঠলাম পরে আর মানে ঘুমিয়েছি, মানে আমার কেমন ঘুম এসছে একবার চিন্তা করো, এত আওয়াজ, আর যত না কাজ করছে তার থেকে বেশি চিল্লাচ্ছে, তার মধ্যেই ঘুমিয়েছি। আর এটা ভাইয়ের রুমটাতেই ঘুমিয়েছি আমি। ভাইয়ের রুমটা একদম লাগোয়া, আমাদের রুমটা একটু ভেতর দিকে। ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, উঠে চা করলাম, আটা মাখলাম, এখন গলায় ব্যান্ডেজ পেঁচিয়ে নিলাম, একটুখানি বেরোবো, একটা জিনিস খুব খেতে ইচ্ছা করছে, সেটা আনতে যাব। কি বলতো, চপ আনতে যাব, চপ। ভাই বলছে কি আনতে যাবেন? চপ আনতে যাব। আমার বরমশাই ফোন করলো, আসছে, তাও আসছে মানে বললো উত্তরপাড়ায়, একটু দেরি হবে আসতে। দেরি হবে না, মানে উত্তরপাড়া থেকে আসতে একটু দেরি হবে, ততক্ষণ আমার চপ আনা হয়ে যাবে।
খুব ইচ্ছা করছে একটু মুড়ি দিয়ে চপ দিয়ে কড়া করে কফি বানিয়ে খাবো। তো ভাবলাম তাহলে যখন বেরোচ্ছি তাহলে ভিডিওটা একবার এন্ড করে দিয়ে বেরোই, কারণ আমি তো ভিডিওটা 7টার সময় ম্যাক্সিমাম আমি 7টাতেই আপলোড করি। তো 7টার সময় মানে ভিডিওটা এক্সপোর্টে দিয়ে আমি কী করি জানো তো, সেদিনকে কী করেছি, আমি ভিডিওটা এক্সপোর্টে দিয়ে ফোনটা হাতে করে দেখতে 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 রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে দেখতে গেলাম, তো আমার রাস্তাতে হয়ে গেল। আজকেও তাই করব। আর ধূপকাঠি আনতে হবে, ধূপকাঠি আনবো, নিয়ে ভিডিওটা পাবলিশ করে দেবো, পাবলিশ করতে হবে। এখন কটা বাজে? এখন 5:30 বাজে, হয়ে যাবে। বসে আছি, সত্যি বলছি, যাবো যাবো করছি, আমার একদম ইচ্ছে করছে না। এই সব বন্ধ করে ঘরে বসে আছি, বাবা এই ঠান্ডার মধ্যে ভালো লাগে না, কিন্তু খাবো। ওকে বলবো না আনতে, ওকে সারপ্রাইজ, চপ সারপ্রাইজ। আর অ্যাট লাস্ট খাও, পূর্ণ হবে। 2 দিন ধরেই মনে হচ্ছে চপ খাই চপ খাই, পূর্ণ হবে। আর একটা কথা তোমাদের বলি, হঠাৎ করে মনে হলো কথাটা, আজকে না বলবো বলবো করে আর বলা হয়নি। আজকে দুপুরবেলা অতবার ফোন করে বলেছে আমার বর, আজকে মোটে 2বার ফোন করেছে। আমি কেন ফোন করছে না এরকম ভাবছি। ও একটা হ্যাবিট আছে জানো, যখন বেরোবে ড্রেসআপ করে তখন একদম মুখটা কী যেন চিন্তা থাকবে। যদি বলি কী চিন্তা করছো, ও প্রায় দিনই আজকে বেরিয়ে যায় মুখ দিয়ে, দেখলে যে এত হাসি খুশি ছটফট মানে কথাবার্তা বলে, কেমন লাগে না, এক এক সময় বেরিয়ে যায়। তখন বললাম কী চিন্তা করছো গো, তখন কী বলবে জানো, উত্তরটা হচ্ছে কী চিন্তা করবো সেটাই ভাবছি। তারপরে আর কিছু বলি না, আমি মানেটা বুঝে যাই। কী জানি এই কথাটাকে একদিন বলেছিলাম তোমাদেরকে, কী জানি কী বলি ভুলে যাই। যাই হোক, সেকেন্ড টাইম না তো শোনো। কথাটা হচ্ছে আমার বর আমাকে বলে দার্জিলিং। দার্জিলিং বলাটার মানে কি বলো তো, বলবে ফোন করেছে, ও 2বার ফোন করেছে, ওটাই বলছে 2বার ফোন করেছে। দেখি এই কথাটা বলছে না কেন, সেকেন্ডবার দেখে বললো, 2বার ফোন করে লাস্টবারে বললো হ্যালো কী করছো বলো দার্জিলিং। ও ডার্লিংটাকে আমাকে বলবে দার্জিলিং, বরাবরই বলে দার্জিলিং। তা আমি ওকে বলি কার্শিয়াং, আমি ওর দার্জিলিং, ও আমার কার্শিয়াং। এই কথাটা আমাকে বলবেই বলবে। দেখো আমি না কথা বলছি, আমার এখন কেমন ঘুম ঘুম লাগে। যত কী জানি একটা কথা আছে না, যত পায় ততই চায়, ওইরকম অবস্থা আমার। ঘুমে আমার পোষাচ্ছে না। যাই হোক, একবার চা খেলাম। আমি নর্মালি আমি একবার সকালে একবার বিকালে, কফি হোক চা হোক তাই, কিন্তু আজকে একটু 2বার খাবো। জম্পেস ঘুমিয়েছি, জম্পেস ঠান্ডা লেগেছে। চলি, দার্জিলিং যাবে চপ আনতে, কার্শিয়াংকে চমক দেবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন একটা ভিডিওর সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যারা যারা ঠান্ডাতে খুব এনজয় করছো, তারা এনজয় করো, উপভোগ করো। আর আমি কষ্টে থাকি ঠান্ডায়। ঠিক আছে, হ্যাঁ, চলো টাটা।